খুব সকাল থেকেই উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে এমন বৃষ্টি হচ্ছে, থামছে না মোটে। এখন সকাল 6টা বাজে, বৃষ্টিও অনবরত হয়েই যাচ্ছে। বেলা বাড়তে একটু বৃষ্টিটা কম হয়েছে। আমি বাইরেটা বেরিয়ে দেখছি চারিদিকে জল জমে গেছে। প্রত্যেক দিন সকালে আমার প্রথম কাজ থাকে আমার সোনাকে ওষুধ আছে যেগুলো সেগুলো খাইয়ে দেওয়া। তাই সোনাকে ওষুধ খাইয়ে দিয়ে আমার যেগুলো ঘরের কাজ আছে বাকি সেগুলো সেরে নেবো ভাবছি, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে সেই কারণে না, মানে ঘরের কাজে মন বসছে না। খেয়ে নাও মা, খেলে তো ভালো হজম হয়ে যাবে। না না না, না এমন করতে নেই সোনা, খেয়ে নাও। বৃষ্টিটা থেমেছে কিন্তু চারিদিকে প্রচুর মেঘ করে আছে। আর আমি এই জামা কাপড়গুলো সেই ফাঁকে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে এসেছি। এই সময় একটু বৃষ্টিটা থেমেছে, যদি জামা কাপড়গুলো নিয়ে এসেছি, ভাবছি দেবো না দেবো না, এখন দিয়েই দিই। যদি আবার বৃষ্টি হয় তখন নামিয়ে নেব। অলরেডি কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, পড়ুক, দিয়ে দিয়ে। সেই জমে থাকা আর এখানে ছড়িয়ে দেওয়া সেই একই ব্যাপার হলো। এই দেখো আমার মমের একটা হলুদ কালারের জামা, কি সুন্দর। মেঘটা কীরকম করেছে দেখো, মাঝখান দিয়ে দুটো লাইন চলে গেছে এই যে, আর এদিক দিয়ে মেঘগুলো মানে বয়ে চলে যাচ্ছে। আবার সাদা হয়ে মেঘটা সরে যাচ্ছে, আবার ওই দিক দিয়ে সাদা ফুলকপির মতো মেঘ উঠছে। মানে বৃষ্টি হবে আমি জানি, তবুও এগুলোকে। দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে একটা কি ধরনের মাছ পেয়েছে দেখুন। মাছটা নিয়ে এসেছে, আমি তো পুরো দেখে অবাক। পুরো দেখতে একদম আলাদা রকমের, সাপের মতো দেখতে মাছটা। কি সাপের মতো দেখাচ্ছে, সাপের মতো কেমন লাগছে দেখো না। জামা কাপড়গুলো দিয়ে এসেছি আর বৃষ্টি এসে গেছে, তুলেই নি, না সে 100 বার তুলতে হবে। ঝিরি 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 ঝরে ঝরা। মা এদিকে মাছগুলো সব এক এক করে কেটে নিচ্ছে। এই মাছগুলো আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করলে খেতে খুব সুন্দর লাগে। ছোট বাচ্চা নিয়ে মাছ কাটা খুব একটা সহজ কথা নয়, কিন্তু মাছ নিয়ে বসেছি হয়তো কাটবো বলে, আর এদিকে কান্না শুরু করে দিল। তখন আবার হাত ধুয়ে বাচ্চা সামলাও, তাই মাই মাছটা ধুয়ে নেয়। মাছের সাথে সাথে এক ব্যাগ ভর্তি বাজার করে এনেছে। কি কি বাজার নিয়ে এসেছে সেগুলো দেখি। এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা, উচ্ছে, কচু, শসা আছে। আগে এগুলো ব্যাগ থেকে ঢেলে নিই, তারপরে দেখি কি কি আছে। ঘুমাচ্ছে, সেই সুযোগেই বাজারগুলো গুছিয়ে নেব। ও যদি উঠে পড়ে আমি আর এগুলো গোছাতে পারবো না, ওর কাছেই বসে থাকতে হবে, এতটাই দুষ্টু।
বৃষ্টি হচ্ছে আর পাখিগুলো মনের আনন্দে ঘুরছে। এই কত সুন্দর যে লাগছে কি বলবো। ওকে একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু করে দাও, করে দাও, এটা হাম দাও, হাম দাও, হাম দাও, হাম দাও, হাম দাও। এটা হাম দাও, এটা হাম দাও, এটা হাম দাও, 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 ইয়ে বাবা, দাও 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 দাও, তুমি হাম দিচ্ছ। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। মানসান যে সাইক্লোনটা হওয়ার কথা ছিল, মানে ঝড়টা না হলেও প্রচুর বৃষ্টিটা হচ্ছে। একটু আগে ছাদে গিয়েছিলাম, দেখছিলাম মানে প্রচুর মেঘ করেছে, আর এখন দেখছি হঠাৎ করেই মানে ছাদ থেকে নামতে নামতেই বৃষ্টিটা এসে গেছে, জোরে জোরে ফোঁটা পড়ছে। আমাদের রান্নাও কমপ্লিট। এখানে কুলপে শাক ভাতে আর আলু সিদ্ধ দেওয়া আছে, সেটাই মাখিয়ে নিচ্ছি। আর আমাদের আজকে মেনুতে কী কী আছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি এক এক করে। এখানে ওই যে মাছটা দেখলে তরালে শুকো, শুকো নয় তরালে, ওটা কাঁচা মাছ, ওটাকেই ঝুড়ো করে ভাজা মানে তরকারি হয়েছে। আর এদিকে কুলপে শাক ভাতে আছে, পেঁপে সেদ্ধ আছে, নুন তো মাছের চেখে দেবে। না তো নিয়ে বসে এখানে টক আছে, বেলে মাছ দিয়ে আর মৌরলা চুনা দিয়ে আর তেঁতুলের টক, খেতে যা দুর্দান্ত হয়, মানে খুব সুন্দর খেতে লাগে। তাই প্রায়ই আমি বলি মৌরলা মাছ আনতে আর বেলে মাছ দিয়ে টক বানাতে তেঁতুলের। নদীর মৌরালের জন্য ভাজা কুলপে শাক আলু ভাতে, নিহেরে মাছের ঝাল, পেঁপে, আর হচ্ছে এখানে হচ্ছে টক তেলে মাছ দিয়ে আর ওই মৌরালা চোনা দিয়ে তেঁতুল দিয়ে টক, হেভি। আর মানে সময় দিতে পারছি না, ওয়েট করতে পারছি না, এবার খেতে হবে। আগে এটা দিয়ে খেয়ে দেবো, এটা পুরো মাংসের মতো খেতে।